উসমান হাদি ভাইকে যে তোরা নির্মম ভাবে হত্যা করলি, এই ভাইটিকে যে তোরা শহীদ করলি, এই একটা মানুষের জন্য বাংলাদেশ সহ পুরা বিশ্বের মানুষ আজকে শোকাহত। এই একটা মানুষের জন্য কোটি কোটি মানুষের চোখ থেকে পানি ঝরতেছে। আজ কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, কিসের মুসলমান, দল মত নির্বিশেষে আজ মানুষ তিনার জন্য দুঃখ প্রকাশ করতেছে। আরে তুইও তো একটা মানুষ, তোরাও তো মানুষ। এই মানুষটার কি দোষ ছিল? মানুষটার দোষ এতটুকু যে মানুষটা কে কি করে, কে কোন দল করে এটা না, যেটা হক, যেটা সত্য, এটা সে মানুষের সামনে উপস্থাপন করত, মানুষকে বলতো। আর এই মানুষটা এমন একটা মানুষ যে সে অন্তরের মধ্যে যেটা লালন করে সেটাই সে মুখ দিয়ে প্রকাশ করে, তার মনের ভিতরে যেটা মুখেও সেইটা। এটাই ছিল মানুষটার দোষ। আজকে কত মানুষ হত্যা করে, হ্যাঁ, দেশের কত মানুষ হত্যা করেও টিকতে পারলি না। হ্যাঁ, তোরা অন্যায় জুলুম তো আর কম করিস নাই, তারপরে তো তোরা শেষ পর্যন্ত টিকতে পারিস নাই। আর এই একটা মানুষকে মেরে তোরা বেঁচে যাবি? এই একটা মানুষকে মেরে তোরা একেবারে সব তোদের উদ্ধার হয়ে যাবে? আরে কুলাঙ্গার, তোরা তোরা তুই যেমন একটা মানুষ, তোর একটা ফ্যামিলি আছে, তোর স্ত্রী আছে, তোর সন্তান আছে, তোর মা বাবা আছে, তো এই ভাইটারও তো এমন একটা ফ্যামিলি আছে, তাই না? কুলাঙ্গার, তোর স্ত্রীকে আজকে ভাইয়ের বাসায় পাঠা, গিয়ে দেখ তার পরিবারের কি আহাজারি, তার পরিবারের, হ্যাঁ, তার স্ত্রী কেমন আহাজারি করতেছে, তার পিচ্ছে একটা সন্তান, এই ছেলে সন্তানটা কেমনে বাবা বাবা বলে চিৎকার করতেছে। যা, তোর বউকে পাঠা, তোর স্ত্রীকে পাঠা। তোর স্ত্রী যদি এই বিষয়টা মেনে নিতে পারে তাহলে আমাদের আর কোনো অভিযোগ তোদের উপর থাকবে না। কিন্তু তোর স্ত্রী যদি এই দৃশ্য, এই পরিবেশ, তাদের এই আহাজারি তোর স্ত্রী যদি মানতে না পারে, তাহলে তুই বুঝে নে, তুই ধরে নে, তোর এই অপরাধ আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তোকে দেখিয়ে দিবে। কেন জানিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইয়াযলিমুনা রাব্বুকা আহাদা। আমার রব বলে যে আমি লা ইয়াযলিমুন, আমি কারো উপরে কি করি না, জুলুম করি না। আমি কারো উপরে জুলুম করি না। যে যতটুকু প্রাপ্য, এর প্রাপ্য আমি দিয়ে থাকবো, আমি দিয়ে দেব, আমি দুনিয়াতেই দেব। আজকে তুই যেমন এই ছোট্ট সন্তানটাকে ইতিম করেছিস, তুই যেমন ওই বোনটাকে তুই বিধবা করেছিস, হাদি ভাইয়ের মা বাবাকে যেমন তুই সন্তান ছাড়া করেছিস, আরে আজ হোক, কাল হোক, 1 মাস পর হোক, 6 মাস পর হোক, 1 বছর পর হোক, তোর মা বাবার গোলো খালি হবে, তোর স্ত্রীও বিধবা হবে, তোর সন্তানটাও ইতিম হবে। তুই দেখে নিস, এই দুনিয়ার মধ্যেই তুই তোর প্রাপ্য পেয়ে যাবি, পেয়ে যাবি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াযলিমুনা রাব্বুকা আহাদা, তিনি জুলুম করবে না, কারো ওপরে জুলুম করবে না। আজ এই কোটি কোটি মানুষের মধ্যে একজনের চোখের পানিকেও আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এই কোটি কোটি মানুষের মধ্যে একজনের চোখের পানিও কি আমার আল্লাহ তাআলা কবুল করবে না? একজনের চোখের পানি যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, তোর মতো কুলাঙ্গার এই দুনিয়ার মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। তুই কই পালাবি? তুই কই পালাবি? দেশের বাইরে গেলে তুই কি আল্লাহ রাব্বুল আলামিনের রাডার থেকে বিচ্ছিন্ন হতে পেরেছিস? তুই দেশের বাইরে গিয়েছিস, বাংলাদেশের মানচিত্র থেকে হয়তো তুই বেরিয়ে গিয়েছিস, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা মানচিত্র, এই আল্লাহ তাআলার নিশানা থেকে তুই কি পালাইতে পেরেছিস? পারিস নাই, পারবি না। হ্যাঁ, পারবি না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দারা, তোমরা কই পালাবা? হ্যাঁ, আইনামা তাকুনু, হ্যাঁ, তোমরা কই পালাবা? ইউদরিকুমুল মাউত, মৌত থেকে তোমরা কই পালাবা? আমার পাকড়াও যখন আসবে, হ্যাঁ, তোমরা যেখানেই থাকো সেখান থেকেই আমি তোমাদেরকে পাকড়াও করব। কুলাঙ্গার, এজন্য তুই মনে করিস না এই দেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে তুই বেঁচে যাবি না, তোকে ছাড়বে না আল্লাহ রাব্বুল আলামিন, তোকে ছাড় দেবে না। আজকে বিশ্ব যেমন দেখতেছে, হ্যাঁ, হাদি ভাইয়ের এই পিচ্চি ছোট্ট সন্তানটা যেমন বাবা বাবা করে চিৎকার করতেছে, এটা আমরা মেনে নিতে পারছি না, এটা পুরা বাংলাদেশ সহ পুরা বিশ্ব মেনে নিতে পারছে না। এমন একদিন সময় আসবে, তোর সন্তানটাও এমনভাবেই চিৎকার করবে, তোর স্ত্রীটাও এভাবে আহাজারি করবে, তোর মা বাবাও এভাবে আহাজারি করবে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আর যদি এই শাস্তি থেকে তুই বাঁচতে চাস, পালাতে চাস, তাহলে তোকে আমি একটা কথা বলি,
যদি পারিস তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই রাডার থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই মানচিত্র থেকে পালিয়ে যা, দেখি কেমন পারিস। যদি পারিস তাহলে বাঁচবি, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানের নিচে যদি থাকিস, তোকে বলে রাখলাম তোর এই শাস্তি আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখাবে, আমাদের চোখের সামনে দেখাবে, আমাদের চোখের সামনে দেখাবে।